মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই আমরা দেখছি যে বাংলাদেশের যে জ্বালানির বাজারটা দাম যদিও এখনও সমন্বয় করা হয় নাই, কিন্তু ভোক্তারা যেই পর্যাপ্ত তেল পাচ্ছেন না এরকম একটা চিত্র আমরা প্রতিনিয়তই পাম্পগুলোর বাস্তবতা থেকে বুঝতে পারছি। এখানে আসলে মূল ঘটনাটা কি ঘটছে? বাংলাদেশ আসলে একটা চলতি মজুদের উপরে চলতো। বাংলাদেশে যে বলা হয় যে 40 দিন 45 দিনের মতো আমাদের মজুদ ক্ষমতা আছে, সেটা কিন্তু যদি আমি কোনো কিছু ব্যবহার না করি সব কিছু মজুদ করে রাখি সেরকম একটা ক্ষমতা। কিন্তু আমরা সবসময় চলতি মজুদে রাখি, অর্থাৎ আমি 15 দিন থেকে 20 দিনের মতো আমরা মজুদ থাকে, কমে কমে যখন 7 দিনে চলে আসে তখন আরেকটি সাপ্লাই আসে, আবার মজুদ বেড়ে 15 দিনের মতো চলে যায়। আমাদের কোনো স্থায়ী মজুদ নাই। সুতরাং এই চলতি মজুদ এই মুহূর্তে যা আছে, এই মুহূর্তে আমি যতদূর জানি 9 দিন থেকে শুরু করে 15 দিনের মতো সরবরাহ আছে বিভিন্ন রকমের জ্বালানির। এটাই কিন্তু নর্মাল বাংলাদেশের মজুদের স্বাভাবিক নর্মাল ইয়ে। এখন প্রশ্নটা হচ্ছে যে কী পরিমাণ নতুন জাহাজ আসছে। যেহেতু আমরা চলতি মজুদ রাখি এবং সার্বক্ষণিক জাহাজ আমাদের আসতে থাকে, এই নতুন জাহাজ আসাটাতে বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের ম্যাক্সিমাম যে জ্বালানি, বিশেষ করে ক্রুড অয়েল, সেটা আসতো ইউএই এবং সৌদি আরব থেকে। ইউএই মারবান অয়েল এবং সৌদি লাইট, এই দুটোই আমরা আমাদের, তো সেটা প্রায় 3 লাখ টনের মতো আমি যতদূর জানি ক্রুড আটকে আছে হরমুজ প্রণালীতে। সেটাকে যদি আমরা আনতে পারি, আমরা কিছুদিনের জন্য হয়তো একটা স্বস্তি পাবো আমাদের নিজস্ব রিফাইনারি থেকে। আর আমাদের ম্যাক্সিমাম যে ফিনিশ প্রোডাক্ট ডিজেল বা অকটেনই আমরা আনি, মূলত ডিজেল যেটা আনি আমরা, সর্বোচ্চ আমরা আমদানি করি ডিজেল, সেটা আসতে হচ্ছে সিংহভাগ আসতে হচ্ছে সিঙ্গাপুর থেকে, আর বাকি একটা বড় অংশ আসতো মালয়েশিয়া থেকে। তা এখন সিঙ্গাপুরের যে সরবরাহ, সেই ক্রুডটা আবার মিডল ইস্টের থেকে আসতো। অ্যাকচুয়ালি মিডল ইস্টের পুরো সরবরাহটা এশিয়া, সেটা সিঙ্গাপুর, কোরিয়া, চায়না, জাপান, এরা সবাই এই মিডল ইস্টের তেলের উপর নির্ভরশীল। তো এখন যদি সিঙ্গাপুরের সেই মিডল ইস্টে ক্রুড যদি নাই আসে, তাহলে আমরা যে ফিনিশ প্রোডাক্টে যে চুক্তি আমাদের জুন পর্যন্ত আছে, সেটা তো ফোর্স মেজর হয়ে যাবে এবং আমরা কিছু করতেও পারবো না, তারাও সরবরাহ করতে পারবে না। সুতরাং হরমুজ প্রণালী খোলাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে আমরা যদি ফিনিশ প্রোডাক্ট আনতে চাই। এর বাইরে অন্যান্য দেশের রিফাইনারি আছে, কিন্তু সেগুলো দূরে, প্লাস সেগুলোর উপর চাপ সৃষ্টি হচ্ছে, কারণ আমেরিকা আমরা জানি জ্বালানি মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে।